হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। একটু লেট হলেও আজকে পয়লা বৈশাখে আমাদের কি প্রোগ্রাম ছিল, কোথায় গিয়েছি, কি করেছি, সেই ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। ইতিমধ্যে আপনারা দেখে বুঝতে পারছেন এই জায়গাটা কোথায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হলো শিল্পকলা একাডেমি। এই যে আমরা শিল্পকলা একাডেমির গেট দিয়ে ঢুকেই ভিতরে চলে এসেছি। আপনারাও আমাদের সাথে চলুন ভিতরে কি প্রোগ্রাম হচ্ছে সেটা দেখার জন্য। এই যে শিল্পকলার মাঠে চলে এসেছি আমরা। মাঠটা খুব সুন্দর করে সাজিয়েছে। আরও মানুষের রং বেরঙের শাড়ি পরা, ড্রেস পরা, তাতে তো আরও সুন্দর আকর্ষণীয় হয়ে উঠেছে। এখানে অনেক ছোট ছোট অনেকগুলো স্টল বসেছে। স্টলগুলো ঘুরে দেখাবো আপনাদের। দেখেন আনা বিয়ে ঘুমাচ্ছে। এই যে বিসমিল্লা কিন ফার্নিচারের এই জিনিসগুলোর দিকে আমার খুব মন কেড়েছে। জিনিসগুলো দেখেন, সব বাঁশ বেতের, এত সুন্দর সুন্দর দেখে খুবই ভালো লাগছে আমার। রুম ডেকোরেট করার জন্য এগুলো খুবই পারফেক্ট। এগুলো হলো নকশি কাঁথা, তার পাশেই নকশি কাঁথার স্টলটা খুবই সুন্দর। আর এই মেলা 5 দিন ব্যাপী চলেছে, অনেক ভালো লেগেছে। এই যে দেখেন, খুব সুন্দর। যারা আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আসবেন যে আপনি আমাদের চ্যানেলে নতুন কিনা। আর পুরাতন বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবে, কমেন্ট করে জানাবে তোমরা কি করেছো পয়লা বৈশাখে, কোথায় গিয়েছো। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিবে, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। চলো বন্ধুরা, এই যে এটা হলো মাটির জিনিসপত্রগুলো ভেবেছিলাম রুশাফার জন্য কিনবো, বাট রুশাফার সাথে নেই। রুশাফা আবার আলাদা ঘুরতে বের হয়েছে আজকে। এই যে দেখেন মাঠটা কত সুন্দর। আর এই সাইডে কনসার্ট হবে, এই জন্য অনেকে এসে বসে আছে। কনসার্টটা আরও পরে হবে। অনেক মানুষ। মেলা আসলে এখানে ঢাকা শহরে বিশেষ করে মেলা বা একটু ছুটির দিন অকেশন অনুযায়ী মনে হচ্ছে মানুষের মেলাটাই বেশি। কত মানুষ, মনে হচ্ছে পুরো ঢাকা শহরের সবাই বের হয়েছে। আর গত বছরগুলোতে মানুষ কিন্তু অতটা বের না হলেও এবছর পয়লা বৈশাখ মনে হচ্ছে একদম সবাই উদযাপন করতে নেমে পড়েছে। এই যে আকাশটাও কিন্তু সুন্দর। আজকের আকাশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কোনো মেঘ নেই, কিছু নেই, অতটা গরমও নেই। আকাশে পাখি ভরা একদম। এই যে দেখেন, খুব সুন্দর একটা পরিবেশে আমরাও বের হয়ে পড়েছি। কারণ বাসায় আর থাকা যাবে না, সবাই বের হচ্ছে, বাসায় থাকা যায় বলেন? আপনারা পয়লা বৈশাখে কোথায় ঘুরতে গিয়েছিলেন? আর কেউ এখানে যারা আমরা গিয়েছি শিল্পকলায়, আপনারা যদি কেউ শিল্পকলায় গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, আসলে মানুষ ছোট বড় সবারই আনন্দের এই যে বিভিন্ন অকেশনগুলো, এগুলো উদযাপন করা উচিত। কারণ এই যে বাচ্চাদের দেখেন কত আনন্দ করছে। এই যে আমাদের বাইস্কোপ চলছে, এখানে অনেকেই দেখছে। এটা একটা ঐতিহ্যবাহী, যেটা আমরা বইতে পড়েছি, গানে আছে, সিনেমায় দেখা হয়েছে, নাটকে। সেটা এই যে সামনাসামনি আমি দেখলাম, আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম আমি বাইস্কোপ দেখছি। অনেক সুন্দর। গানটাও চলছিল, তাই আপনাদের শোনানোর ট্রাই করছিলাম, বাট এত শব্দ বোঝা যাচ্ছে না। এই যে এগুলো শিল্পকলার মধ্যেই কত সুন্দর বানিয়ে রেখেছে দেখেন। এই যে একটা বাঘ, একটা মাংকি আর একটা শিয়াল। আর দেখেন এই পাশে ফুটপাতে অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই যে ইতিমধ্যে আমরা আমাদের সামনে পড়লো শিল্পকলার যে বৈশাখী শোভাযাত্রা, সেটা ফিরে এসেছে।
হলে যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে জাতীয় সঙ্গীত হচ্ছে, দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহণ করছে। আমরা তখন আগে গেছিলাম, আমি ফাও গেছি। বাহিরের প্রোগ্রাম থেকে এটা অনেক ভালো হতো, বসে বসে আছে নাই কিছু, অবশ্যই প্রোগ্রাম উদযাপন করা যাবে। এটা খুবই ভালো হয়েছে। সত্যি কথা বলতে যে আসলে শিল্পকলার প্রোগ্রামটা অসাধারণ লেগেছে আমার কাছে। আপনারা পুরো প্রোগ্রামটা দেখেন, এখানে বিভিন্ন গান, নাচ, অনেক কিছু আছে। দেখে আপনাদের ভালো লাগবে, আমাদের অনেক ভালো লেগেছে। জাতীয় সঙ্গীত চলছে। সবাইকে তো জাতীয় সঙ্গীত শেষ হলো। এখনকার পরিবেশনায় আসবে এসো হে বৈশাখ। চলুন আমাদের সাথে আপনারাও উপভোগ করুন। এই সময় বৈশাখকে খুব মিস করছি। বৈশাখ তার বাবার সাথে বের হয়েছে, ঠান্ডার সময় তার বৈশাখ পরে হবে এই ভিডিওগুলো দেখে কি যে বিরাট করছিল জানেন না। আমাকেও দেখছে, সেই গানের সাথে কিন্তু নাচ করছে। প্রথম পয়লা বৈশাখ খুব মজা করছে, হাত নাড়াচ্ছে, নাচ করছে। এইটুকু মানুষ কেউ বুঝে গান দেখছে গাইস, জানি সবাই গান গাচ্ছে, আমাকে দেখছে, নড়ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে। দেখে অবস্থাটা ভালো লাগছে। আসলে প্রত্যেকটা সন্তানের মা যারা আসছে তাদের বাচ্চাদের এই আনন্দটাই সবচেয়ে বড় প্রাপ্তি। পুরো গ্যালারি ভরা, একদম এটা আমার দিদির দেখাচ্ছিলাম, পুরো গ্যালারিটা ভরা অবস্থায় কারো অবস্থান পেয়েছে দাঁড়িয়ে আছে। শান্ত পরিবেশ, ভালো লাগছে। খুব সুন্দর একটা পরিবেশ এখানে এখন। বৈশাখী প্রোগ্রাম মানে শুধু বৈশাখ গানটা আসলে থাকলে অনেক ভালো লাগে, আর এটা সব প্রোগ্রামে থাকে। আর রমনার বটমূলের প্রোগ্রামগুলো হয়, আমি একবার রমনার বটমূলের প্রোগ্রাম দেখেছিলাম আর অনেক আগে। তো অত সকালে গিয়ে রাস্তাটা একদমই অবস্থা খারাপ থাকে। নবপ্রাণে, নব আশার, নবসূচনার এই আহ্বানকে বুকে ধারণ করে আমরা বরণ করে নিচ্ছি বাংলা নববর্ষ 1433। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে 5 দিন ব্যাপী চৈত্র সংক্রান্তি বাংলা নববর্ষ 1433 উদযাপন অনুষ্ঠানে দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরনো বছরের গ্লানি, ব্যর্থতা আর ক্লান্তি পেছনে ফেলে নতুন স্বপ্ন, সম্ভাবনা আর প্রেরণার আলোয় উদ্ভাসিত হোক আমাদের প্রতিটি দিন। এই প্রত্যাশা নিয়ে আজকের এই আয়োজনে আপনাদের সকলকে আমরা আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব জহিরুদ্দিন স্বপন এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন
ডাক্তার জাহিদুর রহমান, সম্মানিত উপদেষ্টা তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম, সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব কানিজ মওলা, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব শেখ রেজাউদ্দিন আহমেদ, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজনে আলোচনা পর্বে ধন্যবাদ জ্ঞাপন করবেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, সম্মানিত সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ইতিমধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব শুধু আজ ধন্যবাদ জানাচ্ছি জনাব কানিজ মাওলা আপনাকে। অভিভাবক শুধু আমরা এখন আমাদের এই মঞ্চের আলোকিত প্রতিনিধিদের বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করছি মঞ্চের সামনের সারিতে আসন গ্রহণ করে আমাদের আয়োজনটি উপভোগ করার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ভাই। অভিভাবক শুধু এরই সাথে আমাদের আজকের আলোচনা পর্বের সমাপ্তি ঘটল। আমরা স্বল্পতম সময়ের মধ্যেই আপনাদের সামনে আমাদের আজকের সাংস্কৃতিক আয়োজন অথবা শুধু আমাদের নববর্ষ উদযাপনের বর্ণময়তাকে অনেক বেশি উদ্ভাসিত করে আমাদের কবি গান। আর তাই আয়োজনের শুরুটাই আজকে আমরা করছি সেই কবি গানকে উপযুক্ত করে। পরিবেশন করছে রশিদ লাল সম্প্রদায়, পরিচালনায় চারণ কবি সচিব সরকার। এই যে গান শুরু হয়ে যাচ্ছে, আমাদের সাথে সবাই উপভোগ করুন। বাপ তুমি বাপ হ্যাঁ আনু আনু এই যে গান শোনো, গান শুনবা? দেখো দেখো এদিকে কি গান গাচ্ছে, এই যে দেখো আনু, এই যে আনাবিয়া, আমি মাম্মা আনু, দেখো তাই বাবু কি বলে, বাবু এখানে কি দুষ্টুমি হয় দেখি তো। দুষ্টুমি করা যাবে না, দুষ্টু করা যাবে না, গুরুদান লাগবে। এটা কি বলো তো, এটা কি? মাম খাবে? খাবে বলো আনু। আনাবিয়া উপভোগ করছে, আমরা উপভোগ করছি, আপনারাও আমাদের সাথে উপভোগ করুন। নাও আনাবিয়া, তুমি সবাইকে বলো, সবাই কেমন আছেন? হ্যাঁ বলো তো আনু, বলো তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? বলছো না কিছু? বলবা না? বলো বলো। মাম শিশু ছেলে পোশাক আমি নানাকে প্রহরু যে একটা মডেল প্যান্ট যারা কিনে দেয়, এত বড় প্যান্ট নিয়ে চলে এসছে, বুঝেছো? নিয়েছে না আমার থেকে কাটতে কাটতে ছোট করে ফের
যে না না ঢাকা নিয়ে যাবে তুমি আমাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমরা গম্ভীরা গান করতে যাব। বৈশাখ মাস উপলক্ষে এই পহেলা বৈশাখ উপলক্ষে 5 দিন ব্যাপী বুঝে দাঁড়া হয় 5 দিন ব্যাপী এই উৎসবের আয়োজন করেছে। বাংলাদেশের কত গান আছে রে, এই যাত্রা থেকে গম্ভীরা থেকে যত বাউল টাউল গান আছে সব গানকে এই জাতীয় মানে আমাদের এই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভর্তি হয়। আর এই বৈশাখ মাসকে আমাদের এই নববর্ষ জাগিয়ে উঠলে নতুন প্রজন্মকে লাগে হ্যাঁ বুঝেছ তুলবে আর চড়া ধরে ধরে বিয়ে দিয়ে দিবে। যা করবি করবে না পেটে ঘোড়া মারিস না পেটে ছেলে আছে থাকার হুড় করে উঠে গেলে থাকার হুড় করে উঠে নাই তাই তো হচ্ছে না না তুমি শুনে না এই বৈশাখ মাসের কিছু কথা আমাদের বাংলাদেশের কথা ঘরে বিয়া কথা আমি কথা কইছি 1 কেজি ইলিশ মাছের দাম 2,500 টাকা বলবো। তা আমি কোথায় ইলিশ মাছ খাবো কোথা থেকে সেই কথা কত গরিব মানুষ বললে তো কইছি তুমি আমার লাগে জামা কিনতে যাই ছোট ছেলে জামা গাইছে নিয়ে চলে এসে তো যেদিকে খায় যেটা মাছি ওদিকে খেতে কর যেদিকে টানছি ওদিকে খেতে কর বডিতে না হলে কি হবে কহ তার মানে আমাকে শিখাই দিলে যে সুন্দর কথা ঢাকা যখন যাচ্ছিস কি সম্মানী ব্যক্তি তো জামা খাবো শিখাই দিলে ফের যেদিন টানছি তার করার না না এমনি একটা হচ্ছে টাকা না হলে তুমি কিছু করতে পারছো না হয়তো এই বৈশাখ মাস মানে বৈশাখ মাস বাঙালির জীবনে সংস্কৃতিকে একবার ঐতিহ্যতে ভরা খই মুড়ি দই মিঠে মুটা খাওয়া দাওয়া আর পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ফের আলু ভর্তা বেগুন ভর্তা যদি তুমি খাও না বুঝেছো হয় তুমি আরো চারটে দিয়ে খাবে খাইতে তো মন যায়নি তা আমরা তো গরিব মানুষ তা না করে যদি ওই কাঁচা মরিচ আর পিঁয়াজ দিয়ে খাওয়া দেয় তাহলে কেমন হয়? কাহিনী পৌঁছি শুনে না হ্যাঁ, কহ। তাই পৌঁছি না শুনে না হ্যাঁ, কহ। রান্না পান্তা ভাত আর দিয়ে মরিচ খাওয়ার বড় মজা রান্না পান্তা ভাত আর দিয়ে মরিচ খাওয়ার বড় মজা ঘোরাবো না ফের ঘোরাবো তাই বলছি শোনো আমরা বাঙালি আর আমরা হাঁকে হোলাতে হোলাতে বাচ্চারা দিয়ে বার করে দিবে পদ্মাকার করবো না কেন 28 বছর 29 বছর হতে হতে আমার 17 বছর কম 60 বছর বয়স হয়ে গেল তুই হাঁটি হেঁটে শীতের দিনে আমি একটা শুয়ে থাকি এদিকে ফের ঠান্ডা এদিকে ফের গরম তোর চারটে লাগে খাবার একটা লাগে না তুই হাত একটাই চালা আর মান ছোলে বানার দিকে একটু চাকাবি না বা শোনো হ্যাঁ কহ আমরা বাঙালি হ্যাঁ কহ কথা বলে ভালো করে শুনে নিই। হ্যাঁ কহ তাই করতে হ্যাঁ বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যকে মানে সেটা হয় বাংলাদেশের মানুষ বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্যকে মানে সেটা হয় বাংলাদেশকে ভালোবাসো বাংলা গান সবাই শোনো বাংলাদেশকে ভালোবাসো বাংলা গান সবাই শোনো লোকো গানের মতো গান তুমি এই কথা তো কহ নানা লালন হাসন গম্ভীরা গান আলকান গান পল্লী গীতি ভাতিয়ালি
আব্দুল করিমের গান হ্যাঁ হ্যাঁ যে মুখ দিয়ে শুনবে তার চারটা দিয়ে দিবে। অবশ্যই হ্যাঁ, আর আমিও একটা গান শিখেছি। তবে গাবো? থাকি তো কাহিনী গাবো? হ্যাঁ কহ কহ আজ পহেলা বৈশাখ হ্যাঁ। মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ কৃষকের লেগে কৃষক কার্ড উদ্বোধন করেছে। ওই গান গালে গান গাই দেবে আমি এসে যেতাম না আমি কথা গাই এই কৃষক কার্ডের মাধ্যমে হ্যাঁ বাংলাদেশের 1,65,00,000 কৃষকের হাতে 4 বছরে এই কার্ড তুলে দিল। হ্যাঁ। আর এই কার্ডের 10টা করে কৃষি সেবা পাবে কৃষকরা। হ্যাঁ তোমারও অভাব থাকবে না, আমারও অভাব থাকবে না। হাতে ওই 10টা সেবা কি কি কেউ পয়সা দিতে হয় তুই জানি না মানুষ বললে আমি তো বুড়া মানুষ বলছি ভালো করে শোনো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কৃষকের লাগে কিন্তু এই কৃষি কার্ড হয় সব মিলাইয়ে যে বাংলাদেশে আমরা বসবাস করছি, হয় নতুন সরকার পেয়েছি। হ্যাঁ, এই নতুন সরকার নতুন দিনে পয়লা বৈশাখ হয় এই নতুন দিনে সুন্দর একটা ব্যবস্থা করলে কি কৃষকদের হাতে কৃষি বাঁচলে এই বাংলাদেশ বাঁচবে, কৃষক বাঁচলে দেশের মানুষ বাঁচবে। বাঁচবে, হ্যাঁ, হ্যাঁ। এর লেগে বুদ্ধি করে কৃষক কার্ড দিয়েছে। হয় আর এই কৃষি কার্ডের মাধ্যমে কি পাবে তুমি জানো? আমি তো জানি না তুমি প্রথমে পাবে সরকারি ভাবে প্রণোদনা আর ভর্তুকি। হয় হয় আর একটা কথা বললি ওই যে হাতে ই নাই কহ। ওই যে জাতীয় পরিচয়পত্র হ্যাঁ, তাহলে কৃষি কার্ডটা তো একজন কৃষককে দেওয়া যায় হ্যাঁ। তাহলে সে মানে জাত কৃষক হয়ে গেল দেখেছো? হ্যাঁ, আমার নানাকে কেটা কহে যা আমার নানা নিচে জানে না। মানে শুনো, এই তোমাকে বলছি প্রণোদনা পাবে আর ভর্তুকি পাবে। হ্যাঁ কহ স্বল্প মূল্যে সার বীজ হ্যাঁ 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 সেচ সুবিধা পাবে। ওকে বাকি দাদা আমরা পাবো বে? হ্যাঁ, ব্যাংকের ঋণ পাবে সহজ শর্তে, কোনো জামানত লাগবে না। না শুধু এই কৃষক কার্ড থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝেছো? কৃষকের জন্য বীমা আছে, যেমন জীবন বীমা, গাড়ি বীমা, বাড়ি বীমা। এরকম কৃষকের বীমা থাকবে। কৃষকের ফসল যদি পুড়িয়ে যায়, মরে যায়, বন্যাতে ডুবে যায়, সরকার ফের সাহায্য সহযোগিতা করবে। ফের সরকার ওখানে কথা আমি এই একটা কথা বলবো। এই গত বছর বুঝলি ওই যে পাঠালের উপরে যে জমিটা আছে, এই জমিটাকে লোন নিতে যায় বলতে হাতে একটু হয়রান করে মানে খাবে আমি লোন নিয়ে পাই তাহলে কহো এর জন্য তো আমরা বলছি যে বাংলাদেশের মানুষরা বাংলাদেশ এখন শুনো এই যে উম্মেদারা কি যদি বলো তুমি কিছু বুঝতেছি না। উম্মেদারা গান দেখতে পারে বাই বাই সি ইউ টুমরো বায়োস্পাইসি ইউটিউবের মধ্যে হবে সবাই বাই বাই দেখবে না, সি ইউ টুমরো না খাবা সবাই ভিডিও দেখবে না। না আমি এখন মাম খাবে না, আমি একটু মাম খাবো, মাম খাওয়াতে চাচ্ছি তোমাকে। ইস বোন কত খেয়াল রাখি, এমন তো মাম খাওয়াই রাখি। ঠিক আছে তুমি খাওয়াই দাও আস্তে আস্তে করে, আরো খাবে, দাও খাওয়াই দাও।
বোনের সাথে মাম করতে মাম খেতে যায়। আমি তো ভালো মানুষ তাই জন্য খাবো। তুমি বোনকে ভালোবাসো? থাক, ওটা ও লাগাইছে, তোমার বুঝতে হবে না। এই রুমাল দিয়ে তুমি তোমার রুমাল দিয়ে আমি বলতে একটু খাওয়াই তুমি কি খাওয়াই তুমি তো কিছুই খাওয়াও না। এই খাইস না আগে থাক, আপেল খাবো। আমি দিচ্ছি না পানি ওই পানি শেষ করো পরে আপনি খাবো আমি তো ঠিক মতন খাইতে পারি ছোট না মা, আর ওর মাম করতে নতুন। খাই ফেলবো ও মাম করতে নতুন, এখন ওইটা দিয়ে খাবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে ও নিজেই খেতে পারবে। তখন আজ কাউকে হেল্প করতে হবে না, তখন ও নিজেই খেতে পারবে। এখন আমি একটু হেল্প করে দিলেই আরও হবে, বুঝতে পেরেছো? থাক, আর দিও না, আর দিও না। এখন ও আপেল খাচ্ছে, ওই সাইডে ওগুলো রেখে দাও। এখন মাম খাবে না, রেখে দাও। তুমি না অনেক ডিস্টার্ব করো ওকে। তোমার মাম পটটা তো চায়না দিয়ে আনছে, কত সুন্দর। তাহলে আনাবি একটা কেন ধরো তুমি? বলো তুমি, কয়দিন হলো পাপা আর পা চায়নার থেকে নিয়ে আসছে তোমার জন্য? ফিল্টার দিয়ে খেতে হয় না। তুমি এখন বড়, তুমি কি বড় বাচ্চা? তুমি ছোট বাচ্চারা, ছোট বাচ্চা হলে তো তোমার স্কুলে যেতে হবে না, বাসায় থাকবে। এখন থেকে আনো, স্কুলে যাবে। তাহলে সিটিগুলো কে দিবে? সিটি আছে কালকে। সিটি আছে, তোমার ওয়ার্ড বিল্ডিং আছে, নামটা আছে 2 ঘরে, আলিফ বাতা বলতে হবে, 10 ফ্লাওয়ার্স নেম আছে, এগুলো সব করতে হবে। এগুলো না করলে তো তোমার স্কুলে ভালো রেজাল্ট হবে না, সবই তোমাকে করতে হবে। রেজাল্ট বললে কি হবে? হতে পারে, বললে হবে না। আমার অবশ্যই বুঝতে হবে, না বুঝলে হবে না। তোমার এখন থেকে বেশি বেশি পড়ালেখা করতে হবে, স্কুল ঠিক মতো যেতে হবে, স্কুলের সিটিগুলো খুব ভালো রেজাল্ট করতে হবে। খাও, এখন যেহেতু খেতে যাচ্ছ, খুব খাও একটু। কী করবার, খেয়ে নাও। সুন্দর হচ্ছে, দেখছো কতজন একসাথে কতগুলো মাছ নাচলো। খুব সুন্দর নাচছে। তুমি নাচ শিখবা ওদের কাছে? আমাদের মতো নাচ সুন্দর
আছে। এই গানটা এখন সবাই পছন্দ করে, সব থেকে বড় সবার পছন্দের গান। এই যে দেখো বসে কত সুন্দর নাচ করছে আন্টি আন্টি আঙ্কেল দুজনে, খুব সুন্দর না? Yes. দেখছি আর নাচও করছে, অনেক ভালোই লাগছে, তাই না রুষা? আনুকে নিয়ে আসো, আনুকে আনুকে নিয়ে আসো। টুকি আনি টুকি তাই সস খাওয়া তো ওরকম ভালো না। এগুলো প্রিজারভেটিভ দেওয়া থাকে বাহিরে, এগুলো ক্ষতি শরীরের জন্য, বুঝতে পেরেছ? এগুলো ভালো লাগলো খেতে নেই। বাজে বাজে খাই না। চালাতে হবে, চালাতে হবে না। প্রচুর দুষ্টু চালাক, তোমার বোনও তো তাই হবে না? হ্যাঁ না খাওয়াইয়া খাবে নাকি?